গর্বিত দেশের সেই বীর শহীদদের প্রতি, যারা আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন। স্যার, এ তো ভানু প্রতাপ, সে বিপজ্জনক অপরাধী। এর কি হয়েছে? এর কিছু হয়নি, হয়েছে আমাদের বিবেকের। কাজল, গোলমাল আছে, খুব সাংঘাতিক গোলমাল আছে। গুলির শব্দ? কারা তোমরা? এটা তো বিবেকের গলা। ধরো ওদের। তোমার তো ভাগ্যটাই খারাপ এসিবি। আমাকে তোমার অফিসারদের জন্য কফিন বানাতে হবে। জয় হিন্দ। কত লোককে মারতে পারে এই বোমটা? 1000-এর থেকে বেশি লোক মারতে পারবে। এই বমটা ফাটলে পরে কমসে কম 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সব ধ্বংস হয়ে যাবে। সাবাস, এরকমই ভয়ঙ্কর বোম চাইছিলাম আমি সিআইডিকে শেষ করার জন্য। এবার এই বোম আমি তোমায় পরাবো। বোমের সঙ্গে সঙ্গে তুমিও ফেটে যাবে। কিন্তু স্যার, স্যার, ভয় পেলে তাড়াতাড়ি হাত চালাও। 15ই আগস্টে স্বাধীনতা নয়, দীপাবলি পালন করব। বোমের আওয়াজের দীপাবলি। ব্যাস, শুধু এটাই ভাবতে হবে যে দীপাবলি কোথায় পালন করব। যদি হেড আসে তাহলে এখানে, যদি টেল আসে তাহলে ওখানে। বস, আপনি যেমন বলেছিলেন আমি সেরকমই করেছি সিআইডি লোকেদের সাথে। শাবাশ, শাবাশ। তোমাদের এই সাহসিকতার পুরস্কার ঝুঙ্গার তোমাদের অবশ্যই দেবে। পুরস্কার বস? হ্যাঁ, পুরস্কার। আরে বস, বস, তোমাদের মৃত্যুই তোমাদের সাহসিকতার পুরস্কার। আর তার নিজের কবর খুঁড়ে নিয়েছে। সিআইডির পেছনে লেগে ওর নিজের মৃত্যুকে কাছে টেনে নিয়েছে। ওর মৃত্যু অবশ্যম্ভাবী। স্যার, হ্যাঁ, অভিজিৎ স্যারের ফোনটাও লাগছে না, দয়া স্যারেরও না। কাউকে ফোনে পাচ্ছি না স্যার। এরকম তো আগে কখনো হয়নি। হ্যাঁ ফেডরিক, আমি জানি আগে এটা হয়নি, কিন্তু আজকে এটা হচ্ছে। 15ই আগস্ট আসলো বলে দেশের নাগরিকরা আমাদেরকে ভরসা করেছে যে আমরা ওদের রক্ষা করব, কিন্তু আমাদের কোনো অফিসারের খোঁজ নেই। বুঝে উঠতে পারছি না যে কোথায় উধাও হয়েছে। ওনাদের কিছু হয়ে যায়নি তো? হতে পারে ফেডরিক, ওদের কিছু তো হয়েছে, এই জন্যই তো ওরা উধাও হয়ে গেছে। স্যার, এনারা সবাই গেলেন কোথায়? খোঁজ নেব ফেডরিক। ফরেন্সিক ল্যাবে যাওয়া যাক, দেখবো সালুকে কিছু খুঁজে পেয়েছে কিনা ভানু প্রতাপের লাশ থেকে। লেটস গো। এ কোথায় এসেছি আমি? কেউ আছো? এখান থেকে বাইরে বের করো। কেউ আছো কি? কি চাও? হ্যাঁ, আমাকে এখান থেকে বাইরে বের করো। কেউ আছো? কোন জায়গা এটা? এ নিয়ে এসেছে আমায় এখানে।
আমি কোথায়? আমি তো কলন ঘাটে ছিলাম। ও নো, কাজল আর নিখিল ওরা কোথায়? এই লোকটা আবার কে? মনে হচ্ছে বেহুশ রয়েছে। এই, বিবেক, 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 বিবেক বেঁচে আছে, শ্বাস চলছে। বিবেক, বিবেক ওঠো, বিবেক। অভিজিৎ স্যার, স্যার আপনি এখানে কি করে? আমি, ও মা, এটা অনেক বড় গল্প বিবেক, কিন্তু তুমি তুমি এখানে কি করে এলে? কি করে হলো সব? কি করে এলে তুমি এখানে? কোথায় ছিলে তুমি? হ্যাঁ স্যার সে অনেক গল্প। আমরা কোথায় আছি? আমরা আমরা তো ও মা, ও মাথাটা খুব ঘুরছে। ও জল, মনে হচ্ছে আমরা কোনো বোটে রয়েছি। চারদিকে শুধুই জল, সমুদ্রের মধ্যে আমাদের এনে ছেড়ে দিয়েছে মনে হচ্ছে। মা, আমাদেরকে এখান থেকে বেরোতেই হবে স্যার। আমি আমি চেষ্টা করছি, কিন্তু তুমি নিজের খেয়াল রাখো। হ্যাঁ, ঘুমাবে না, ঘুমাবে না কিন্তু। হ্যাঁ, থাকো। মনে হচ্ছে বাড়ি থেকে আটকানো। খুললো। একটা জানলা খুলেছে। ওঠো, ওঠো, দেখো আমি চেষ্টা করছি বাইরে গিয়ে কিছু একটা করার। তুমি নিজের খেয়াল রাখো। স্যার, বেহুশ হও না বিবেক। স্যার
স্যার এই আতঙ্কবাদীর লাশের ওপর থেকে আমি হ্যাঁ সালুকে কোনো ভালো খবর আছে? বস, আগে তুমি খবর শোনো। কিছু জানতে পারলে ওদের সম্পর্কে? না সালুকে কোনো খবর পাওয়া যায়নি। যতক্ষণ না এই জুঙ্গারের খোঁজ আমরা পাচ্ছি, আমাদের অফিসারদের খোঁজা খুব মুশকিল হয়ে যাবে। তুমি কিছু বলছিলে না সালুকে? স্যার এই আতঙ্কবাদীর লাশের উপর থেকে আমি একটু লবণ পেয়েছি। লবণ পেয়েছো? আচ্ছা, মনে হয় স্যার এই লাশটা কোনো বিচের পাশে বা সমুদ্রের ধারে রাখা হয়েছিল। আচ্ছা সালুকে, লবণ তো সমুদ্রের হাওয়া থেকে পাওয়া যায়। বস, এটা এমন একটা জায়গা যেখানে মাছ শুকনো করা হয়। সেটা আপনি কি করে বুঝলেন স্যার? এসো। এই কফিনের গায়ে যা লেগেছিল তার থেকে আমি এইটা পেয়েছি। কি এটা? মাছের কাঁটা। মাছের কাঁটা? মাছের কাঁটা সমুদ্রের বিচে বালি আর লবণ খোঁজ নাও, খোঁজ নাও। সমুদ্রের ধারে এরকম কটা জায়গা আছে যেখানে 15ই আগস্টের উৎসব পালিত হবে? আর ওই এলাকায় এমন কোন দোকান আছে যেখানে এরকম কফিন তৈরি করে? সচিন, সচিন, বিবেক জানে না কোথায় লুকিয়ে রেখেছে এদের। মোবাইল এখানে, কি কল করছে? হ্যালো, কেমন আছো দয়া? ঘুম ভালো হয়েছে? কে তুমি? আরে সব কাজ কেন করছো? কত কাজ করো তুমি দয়া, দিন রাত কেস সলভ করতে থাকো। ভাবলাম কিছু সময় তোমাকে বিশ্রাম দিই। বাজে কথা বন্ধ কর। সচিন কোথায়? হ্যাঁ, কোথায় আছে সচিন? বেঁচে আছে, কিন্তু কতক্ষণ বেঁচে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। যদি সাহস থাকে তো আমার সামনে আয়, একবার আমার সামনে এসে দাঁড়া। হাত জোড় করে মৃত্যু ভিক্ষা করবি। মৃত্যু তো সবার কাছেই আসবে দয়া। আজও তো কোটি খানেক লোক মরতে চলেছে যখন বোম ফাটবে। বোম? কোন বোম? সিআইডি হয়ে জিজ্ঞেস করছো কোন বোম? বোম তো বোমই হয়। বোম তোমার অনেক কাছে আছে, খুঁজতে পারলে খুঁজে নাও আর বাঁচাও, বাঁচাও তোমাদের প্রিয় দেশবাসীদের। নিরপরাধ লোকদের মারবি? কি ক্ষতি করেছে ওই লোকেরা তোর? সাহস থাকে তো আমাদের উপরে প্রতিশোধ নে। সময় নষ্ট করো না দয়া, বোম যে কোনো সময় ফাটতে পারে। আর হ্যাঁ, আর তোমার কাকা এসিপি প্রদ্যুমানকে যদি ফোন করার চেষ্টা করো তাহলে বোম সেই সময় ফাটবে। না, এমন কিছু করবি না তুই। আমি কাউকে ফোন করবো না। এখন যাও, গিয়ে খোঁজো এই বোমটাকে। এই খেলাটাতে খুব মজা হতে চলেছে। এই এই শোন, হ্যালো,
এটা কোথায় চলে এসেছি আমি? এসিপি স্যারকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে হবে। ওরা ওরা আবার কারা? আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, এটা আপনার জন্য। কে দিয়েছে? এই, বিবেককে বাঁচাবে নাকি এই দেশকে? খুব তাড়াতাড়ি তোর কাছে একটা বোম ফাটবে আর তাতে প্রচুর লোক মারা যাবে। আটকাতে পারলে আটকে নে। কাছাকাছি বোম রয়েছে, কিন্তু কোথায়? বিবেককেও বাঁচাতে হবে। বিবেকেরও প্রাণের ঝুঁকি আছে, কিন্তু এই বোমটা কোথায় ফাটবে? আচ্ছা, তিলক রোডে এরকম কোনো দোকান আছে যেখানে কফিন বানানো হয়? আরে হ্যাঁ হ্যাঁ, কফিনের দোকান, যেটার মধ্যে করে ডেড বডি নিয়ে যাওয়া হয়, সেই কফিন। যখনই জানতে পারবে আমাকে ফোন করবে, কিন্তু বুঝেছো? জুঙ্গার খুন করেছে নিটসারাতে আর কালানঘাটে, আর ধরা পড়লো আমাদের হাতে পুনায়াতে। জুঙ্গার যখন সমুদ্র পথে পালানোর চেষ্টা করেছিল, জুঙ্গার আর আদালত ওকে বেলাক্ষেত জেলে পাঠিয়ে দেয়। স্যার, মনে হয় জুঙ্গারের সাথে যা যা ঘটেছিল ঠিক সেরকম কিছুই ও আমাদের অফিসারদের সাথে করতে চাইছে। তার কারণ আমাদের কিছু অফিসার উধাও হয়েছেন নিটসারা থেকে আর কিছু কালানঘাট থেকে। ফেডরিক, যদি মেনেও নিলাম ও এগুলো করেছে, তাহলে হতে পারে যে জুঙ্গার সমুদ্রের আশেপাশেই কোথাও ঝামেলা করবে। কিন্তু স্যার, খোঁজ খবর নিয়ে আমি যা জানতে পেরেছি, সমুদ্রের আশেপাশে কোনো এলাকাতেই 15ই আগস্ট কোনো ফাংশন হচ্ছে না স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, তিলক রোডে কফিনের দোকান আছে? ভেরি গুড, থ্যাঙ্কস। ফেডরিক, যে কফিনের মধ্যে আমরা ভানু প্রতাপের লাশ পেয়েছিলাম, ওই কফিনে আমরা সমুদ্রের ধারের বালি আর মাছের কাঁটা পেয়েছিলাম। এই কফিনই আমাদের ওই জায়গা পর্যন্ত পৌঁছে দেবে যেখানে জুঙ্গার রক্তের হোলি খেলতে চাইছে। মরবে তো সবাই, কিন্তু প্রথমে কে? এসিপি প্রদ্যুমন, অভিজিৎ না দয়া? এটা কি হলো বস? আপনার আঙুল থেকে তো রক্ত বেরোচ্ছে। বড় কাজ করতে গেলে রক্ত তো ঝরাতেই হবে, আর সিআইডিকে সাফ করা অনেক বড় কাজ, তাই না? একটু ভাবো, এখানে সিআইডিকে শেষ করা আর ওখানে আমাদের জনসেবা শুরু। এত শান্তভাবে আমরা জনসেবা শুরু করব আর আটকানোরও কেউ থাকবে না। হবে, আপনার এই স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হবে। বম তৈরি হয়ে গেছে, কিন্তু তার আগে 4 জনের জ্ঞান ফেরাতে হবে। না, ঘুমোতে দাও এই বাচ্চাগুলোকে, আরো একটু ঘুমোতে দাও। কি জানি মরার পর এত ভালো ঘুম আদৌ পাবে কি, নাকি পাবেই না? যাও আর গিয়ে খোঁজ নাও বাকিদের কি খবর, বিশেষ করে এই এসিপি প্রদ্যুমনের। যাও। খারাপ ভাবে নেবেন না বস, একটা কথা বলবো। এসিপি প্রদ্যুমনের মুখটা দেখলেই আমার অন্তর পর্যন্ত কেঁপে ওঠে। এই মানুষটার চোখ সত্যি কথা বলে। বস, আপনি এই প্ল্যানটা ক্যান্সেল করতে পারেন না? বস, আমি আপনাকে জেল থেকে বার করে নিয়ে এসেছি। এখন আপনি কোথাও লুকিয়ে পড়ুন, আর আমরা আবার নতুন করে আমাদের জীবন শুরু করি। প্রতিশোধ নিয়ে কি হবে বস? আমি আপনার সমস্ত ব্যবস্থা করে দেবো বস। যেদিনকে প্রতিশোধের আগুনে পুড়বি না,
সেই দিন জুনগারকে বুঝতে পারবি। সিআইডি আমাকে জেলে পাঠিয়েছিল, জুনগারকে জেলে পাঠিয়েছিল, জুনগারকে। এর দম তো সিআইডি কে দিতেই হবে, বুঝেছিস? আর যদি দ্বিতীয়বার প্ল্যান ক্যান্সেল করার কথা বলিস, তাহলে সিআইডির আগে তোকে ওপরে পাঠিয়ে দেব, বুঝেছিস? হ্যাঁ বস। এবার যা। এসিপি প্রদ্যুমন। বুঝতে পারছি না কোথায় বোম ফাটতে চলেছে। এই যে শুনুন ভাই, আশেপাশে কোথাও স্বাধীনতা পালন হচ্ছে কি? না, সেরকম তো কিছু পালন হচ্ছে না। যদি শহরে হয়ে থাকে তো সে ব্যাপারে আমি জানি না। থ্যাঙ্কস। লোকটা তো বলেছিল যে বোম এখানেই আশেপাশে কোথাও লাগানো আছে। চেনা চেনা রিংটন। দাওয়াতেই তো শুনেছিলাম। এই যে ভাই শুনুন, এই যে তুমি পুনাই গ্রামে গেছিলে কি ওই 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 ধাবাতে? উনাই না তো। হ্যাঁ এই দাদা দেখে চলবেন তো। কোথায় বোম রেখেছে কে জানে। এই শোনো ভাই। হ্যাঁ স্যার। এখানে আশেপাশে কোথাও স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হচ্ছে? না, এখানে তো এরকম কোনো প্রোগ্রাম নেই। হচ্ছে না কোথাও? এখানে আশেপাশে কোনো অন্য কোনো জায়গা হচ্ছে কি? ওটা তো জানি না। আরে সাবধানে, উড়ে যাবে। এখন এর থেকে বেশি আর কি পড়বো আমি? হ্যাঁ, ছাড়। তো সেই লোকটা যে যে আমায় বেহুশ করেছিল। এই! আমার কিন্তু ভীষণ অদ্ভুত লাগছে। আমরা এইসব কফি না তাবু রোজ বানাই আর টাকা রোজগার করি। একবার ভাব, অন্য লোকের মৃত্যু হয় আর টাকা আমরা কামাই। কাল যদি আমি মারা যাই এইভাবে কফি নে, তো তখন কে টাকা রোজগার করবে? তুমিই তো না? ব্যাপারটা এরকম নয় স্যার, আমরা তো খুব সৎভাবে কাজটা করি। আমরা তো কাউকে খুন করি না। আসুন স্যার, কফিন দেখতে এসছেন? কারোর মৃত্যু হয়েছে? উনি কি লেডিজ নাকি জেন্টস? দেখো ভাই, যদি তুমি আমাদের প্রশ্নের উত্তর খুব তাড়াতাড়ি না দিতে পারো, তাহলে আমাদের দেশের প্রচুর নিরীহ মানুষের প্রাণ সংশয় ঘটবে। আমার জন্য এতগুলো লোকের মৃত্যু হবে? শোনো, আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ। এই তুই এখন যা। কি হয়েছে স্যার? আমরা একজন ভয়ঙ্কর অপরাধীকে খুঁজছি, আর ও হয়তো দুদিন আগেই তোমার এখান থেকে কফিন কিনে নিয়ে গেছে। দুদিন আগে? হ্যাঁ, দুদিন আগে। এই দেখো, এই কফিনটা। হ্যাঁ স্যার, এই কফিন তো আমিই বানিয়েছিলাম, তবে কাকে বিক্রি করেছি সেইটা মনে নেই। জুঙ্গার নাম ওই লোকটার, যে এই কফিনটা কিনেছিল। লম্বা চওড়া 6 ফিট মতন হবে, আর ওর ডান হাতে একটা চিহ্ন আছে, চোট লাগার দাগ। ওনার বয়স কি 40 থেকে 45-এর মধ্যে? হ্যাঁ, ঠিক ওরকমই হবে। আচ্ছা, ওই লোকটা কোনো অ্যাড্রেস, সেল ফোন নাম্বার তোমাকে দিয়েছে? না স্যার, উনি সামনে দাঁড়িয়ে থেকে কফিন বানালেন আর চলে গেলেন। কোনো নাম্বার টাম্বার কিছু দেননি। আচ্ছা, কোনো বিশেষ কথা তোমার মনে পড়ছে ওই লোকটার? না স্যার। আরে কেন না, মাথাটা একটু খাটাও দেখি, মনে করে একটু বলো না। হ্যাঁ স্যার, অন্য কিছু নয়, তবে ওর গা থেকে কিন্তু চামেলি ফুলের গন্ধ আসছিল। চামেলি ফুলের গন্ধ বেরোচ্ছিল? স্যার, চামেলির পারফিউম লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে এই জুঙ্গার। না স্যার, ওটা কোনো পারফিউম ছিল না, ওর গা থেকে একদম তাজা ফুলের গন্ধই বেরোচ্ছিল। চামেলি ফুলের গন্ধ পাওয়া যাচ্ছিল? তার মানে হলো জুঙ্গার এমন কোন জায়গা থেকে এসেছিল যেখানে অনেক চামেলি ফুল পাওয়া যায়, আর সেই জায়গাটা বেশি দূর হতে পারে না, হাঁটাপথই হবে মনে হচ্ছে। যদি ওই জায়গাটা অনেক দূরের হতো তাহলে ওই গন্ধটা থাকতো না, উবে যেত। আচ্ছা, একটা কথা বলো, এখানে আশেপাশে কোথাও ফুলের বাগান আছে যেখানে চামেলি ফুলেরই শুধু চাষ হয়?
ছেড়ে দিন স্যার, আমার ছেড়ে দিন, ছেড়ে দিন। ভাইয়া, তুমি এখানে সব ঠিক আছে? হ্যাঁ, কিন্তু তুমি এখানে কি করে? তোমার তো কাজল আর নিখিলের সাথে কালানঘাটে থাকার কথা। আরে আর বলো না, অনেক বড় ষড়যন্ত্র আমাদেরকে কিডন্যাপ করার জন্য। আমাকেও বোকা বানানো হয়েছিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমাদের হাতে তো এরা পড়েছে, এরাই বলবে আমাদের এই সমস্ত ব্যাপারটা কি। আমাদের বাকি সঙ্গীরা সব কোথায় আছে বল? না স্যার, আমি কিছু জানি না স্যার। জানি না স্যার। জানিস না তোরা, এদের এভাবে হবে না। স্যার, 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 জানি না, স্যার। আমি বল, জানি না। বোম কোথায় ফাটতে চলেছে? আমি কিছু জানি না স্যার। আমি কিছু জানি না স্যার। জানিস না তোরা? সত্যি আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি। আমরা এসব করার জন্য তো টাকা পেয়েছিলাম। তাহলে ও নিশ্চয়ই জানবে আমাদের বাকি সঙ্গীরা কোথায়। আমি জানি না স্যার। আর এটাও তুই জানিস না যে বোম কোথায় ফাটবে? হ্যাঁ, স্যার এখানে কোথাও যদি বম ফাটতো তাহলে আমরা এখানে কেন থাকতাম? আমরা তো পালিয়ে যেতাম এখান থেকে। টাকা কে দিয়েছিল? স্যার জুঙ্গা দিয়েছিল, আর ওকে কখন থেকে ফোনের চেষ্টা করছে স্যার, ফোনই লাগছে না। হ্যাঁ স্যার, আমরা মুম্বাইতে জুঙ্গারকে খুঁজতে এসেছিলাম। জুঙ্গারকে খুঁজতে মুম্বাই এসেছিলিস, তো আমাদের পেছনে কি করছিলিস তোরা? স্যার আমাদের বলা হয়েছিল যেন আপনাদের উপর নজর রাখি। আসলে যতক্ষণ না আমাদের কাজ শেষ হচ্ছে, আপনারা যেন ততক্ষণ এখান থেকে দূরে না চলে যান। আপনারা সিআইডি অফিসার তাই না? আপনি কি করে জানলেন? আমি এই এলাকার সিকিউরিটি ইনচার্জ। পেট্রোলিং এ যাচ্ছিলাম, আপনাদের দেখলাম। আপনাদের সাহসিকতার চর্চা তো খুবই সমাদৃত। ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। এই দুজনকে অ্যারেস্ট করে নিন। এই দুজনকে? এদের গ্যাং আজ স্বাধীনতা দিবসে অনেক বড় গন্ডগোল করবে। হোয়াট মাই গড! দেখুন, এই কথাটা আপনি কাউকে বলবেন না। আমরা এটা চাইছি না যে অকারণে মানুষ টেনশন করুক, আর এই সঙ্গীরা আমাদের হাত থেকে বেরিয়ে যাক, বুঝলেন আপনি? আপনি চিন্তা করবেন না স্যার, আমি দেখছি এদের দুজনকে। আর তোরা দুজন চল। ছেড়ে দিন, ছেড়ে দিন স্যার। ছেড়ে দিন স্যার। ভালো হচ্ছে দয়া, তোমায় পেয়ে গেছি, কিন্তু এখন বোমটা কোথায় রাখা আছে সেটা জানতে হবে। চিন্তা করো না একদম অভিজিৎ, আমরা আমাদের বন্ধুদেরও বাঁচাবো আর আমাদের দেশের জনগণকেও। কিন্তু বোমটা কোথায় রাখা আছে? আচ্ছা, সমুদ্রের কাছে রাখা নেই তো? বা ওখানকার কোনো বোটে? সিআইডি। হ্যালো স্যার। স্যার, স্বাধীনতা দিবসের অনেক অনেক অভিনন্দন। আরে তোমাকেও স্বাধীনতা দিবসের অভিনন্দন জানাচ্ছি। স্যার, আপনারা যদি না হতেন তাহলে তো আমরা ভালো করে রাত্রিবেলা ঘুমোতেও পারতাম না। স্যার, আপনারা আমাদের জন্য কত কিছু করেন স্যার, আপনাদের অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদের কি আছে, এটা তো আমাদের ডিউটি। জয় হিন্দ স্যার। জয় হিন্দ। সাধারণ মানুষ আমাদের কতটা ভালোবাসে আর সম্মান করে, ওদের ওপর আমরা কোনো রকম বিপদ আসতে দেবো না। এই জুঙ্গারকে যেভাবে হোক ওর শেষ ঠিকানায় আমরা পৌঁছে দেবই স্যার। হ্যাঁ পেড্রিক, এই জুঙ্গার আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আরে শোনো ভাই, এদিকে এসো। বলুন স্যার। এখানে কোথাও চামেলি ফুলের গাছ আছে? আচ্ছা, আপনার চামেলির ফুল চাই? হ্যাঁ। ওই যে ওই সামনে দোকানটা আছে না, ওখানে পেয়ে যাবেন আপনি। আরে না 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 না, সেরকম না, আমরা চামেলি ফুল ভর্তি কয়েকটা গাছ চাইছি, বুঝেছো? আচ্ছা, অনেকটা পরিমাণে চাই? হ্যাঁ, অনেকগুলো গাছ চাইছি। ওই যে সামনে গলি দেখতে পাচ্ছেন না, হ্যাঁ, ওই গলির শেষে যে বাড়িটা রয়েছে তার বাইরে অনেকগুলো চামেলি গাছ রয়েছে। তুমি ঠিক বলছো। হ্যাঁ, 10 বছর ধরে আমি এই এলাকায় থাকি। তাহলে ওই বাংলোর মালিকে সেটাও তো নিশ্চয়ই জানো। হ্যাঁ, আগে তো বিনয় নামে কেউ ছিল, উনি 4-5 মাস আগে ওই বাড়িটা অন্য কাউকে বিক্রি করে দিয়েছেন। কোনো 40-45 বছরের লোককে? 40-45 বছর লোক? হ্যাঁ, কিন্তু আপনি জানেন কি করে? আমরা চিনি ওকে। আচ্ছা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখ, লোকটা জুঙ্গারি হবে। লেটস গো। এটা কোন জায়গা? আরে আমি কোথায়? বিবেক, তুমিও? কাজল, নিখিল, বিবেক ওঠো, ওঠো বিবেক। কাজল, আমি তো বোটে ছিলাম, মানে আমাদের সবাইকে কিডন্যাপ করা হয়েছে। কেউ আমাদের সবাইকে একসঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে। জানি না আমাকে এখানে কবে থেকে আটকে রেখেছে এরা। অভিজিৎ স্যার, উনি আমাদের জঙ্গলে হয়তো এখনো খুঁজছেন। অভিজিৎ স্যার তো আমার সঙ্গে ছিলেন, আমরা একসঙ্গে একটা বোটে ছিলাম। উনি বলছিলেন উনি আবার ফিরে আসবেন আমাদের সাহায্য করতে। ওনাকেও কিডন্যাপ করা হয়েছে? এসিপি স্যার আমাদেরকে এখনো খোঁজার চেষ্টা করে যাচ্ছে।
তোমাদের রেসিপি যতই চেষ্টা করুক না কেন তোমাদের বাঁচাতে পারবে না। কে তুমি? একবার তুই আমার হাতটা খুলে দে, তারপর দেখে নেবো তোকে আমি। বেশি লাফাস না। যখন তোদের ইন্সপেক্টর অভিজিৎ আর দয়া আমার সামনে লেজ নাড়াচ্ছে তখন তোরা কি করে নিবি? দয়া স্যারের নাম তোর এই নোংরা মুখে নিস না, না হলে তোর জিভ টেনে ছিঁড়ে তোর হাতে ধরিয়ে দেব। এটা তুই বল যে তুই কি চাস? সিআইডির মৃত্যু, সিআইডি কে শেষ করা। আমি এর আগে তোকে কোথাও দেখেছি। তুই সিরিয়াল কিলার না? হ্যাঁ কাজল, তুমি ঠিকই বলেছ, সিরিয়াল কিলার জুঙ্গার। কিন্তু তুমি ওই জেল থেকে বাইরে কি করে বেরোলে? লোহার কারাগার আমার মতো লোককে আটকে রাখতে পারে না। আমি তো বাইরে আসতামই তোদের সবাইকে শেষ করার জন্য। তুই আমাদের সকলকে মারতে চেয়েছিলি, তাহলে বাঁচিয়ে রেখেছিস কেন? এত সহজে মারবো না, তিলে তিলে মারবো তোদেরকে, তিলে তিলে। তোদের সবাইকে সারা দেশের সামনে উদাহরণ দেখাবো। মানুষের সিআইডির উপর থেকে বিশ্বাস চিরকালের জন্য উঠে যাবে। সময় এসে গেছে, এদেরকে এদের স্বাধীনতার পুরস্কার দিয়ে দেওয়া হোক। ওরে আমার দুষ্টু জানা, যাও নিয়ে এসো। উপহার তো তোকে দয়া স্যার দেবেন, ব্যাস তোকে শুধু উনি একবার খুঁজে পান ব্যাস। কি দয়া দয়া লাগিয়ে রেখেছিস? হ্যাঁ, আজ তোদের দয়াও উপরে যাবে। বস, এই যে ওনাদের উপহার। দেখাও। বোম? হ্যাঁ, এর থেকে ভালো উপহার সিআইডির বাহাদুর অফিসারদের জন্য আর কি হতে পারে? আজ থেকে তোমরা সবাই শহীদ বলে পরিচিত হবে। শহীদ পড়িয়ে দাও সবাইকে। এদিকে দেখো, চামেলি ফুলের গাছ, এটাই জুঙ্গারের বাংলো। গানটা রেডি রেখো। স্যার, মনে হচ্ছে এখানেই গা ঢাকা দিয়ে বসে আছে জুঙ্গার। পালাবে কোথায়? হে ভগবান, এত রক্তের দাগ! জুঙ্গার আবার আমাদের অফিসারদের। এখানে তো কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। কিন্তু স্যার, এত রক্ত তাহলে কোত্থেকে? জানি না ফেডরিক, এটা কার রক্ত। যদি জুঙ্গার আমাদের অফিসারদের একটা চুলও তুলেছে, তাহলে ওর এমন অবস্থা করব যে পরের 7 জন্ম পর্যন্ত অপরাধ কি অপরাধের নাম পর্যন্ত করবে না। স্যার, এখানে তো দেখছি বোম বানাবার সমস্ত উপকরণ রয়েছে। হ্যাঁ ফেডরিক, ডায়নামাইটস, গ্রেনেডস। মাই গড! জানি না এ কটা বোম তৈরি করেছে। কত নিরীহ লোকের প্রাণ নিয়ে নিতে পারে এই লোকটা। আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে, এই জুঙ্গার বোম কোথায় কোথায় লাগিয়ে রেখেছে। জানা যাবে, জেনে নেব। একটা কাজ করো, এই ঘরটার চারদিকে ভালো করে দেখো, ভালো করে চারদিকে দেখো। কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে। মাই গড! ফেডরিক, তাড়াতাড়ি এসো। ফেডরিক, আমি বলেছিলাম না এই জুঙ্গার সমুদ্রের আশেপাশেই কোথাও বড় একটা ঝামেলা করবে। এই দেখো, দেখো সব জাহাজের টাইম টেবিল।
ডিপার্চার টাইম। এই জুঙ্গার কোনো একটা জাহাজকে বোম দিয়ে উড়াতে চাইছে। হ্যাঁ ফেডরিক, জুঙ্গার তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। চলো ওই বোর্ডটা দেখি। অভিজিৎ, দয়া, তোমরা বেঁচে আছো, ভগবানের অসীম কৃপা। স্যার, আমার স্ত্রী তো আপনাদের শুভ কামনা করে উপবাসও রেখেছিল স্যার। আমরা ঠিক আছি স্যার। স্যার, বিবেকের খোঁজ পেয়ে গেছি স্যার। তাহলে কোথায় বিবেক? স্যার, ও একটা বোটে রয়েছে, আমিও সঙ্গেই ছিলাম। আমি কোনোভাবে ওই বোট থেকে বেরিয়ে এসেছি ওকে সাহায্য করার জন্য, কিন্তু এখন তো দেখছি বোটও উধাও, বিবেকও উধাও। বোটটা উধাও? আর আমাদের বাকি অফিসারদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, আমাদের ওই বোর্ডটা খুঁজতে হবে যেটার উপর 15ই আগস্ট উৎসব পালিত হবে, আর বোম ওটাতেই লাগানো আছে। জুঙ্গার লাগিয়েছে। জুঙ্গার? স্যার এই নামটা খুব চেনা চেনা মনে হচ্ছে স্যার। স্যার, এই জুঙ্গার সেই সিরিয়াল কিলার নয় তো, যাকে 5 বছর আগে আপনি গ্রেফতার করেছিলেন? হ্যাঁ অভিজিৎ, ঠিক বলেছো তুমি। প্রতিশোধ নিচ্ছে। যেই শাস্তি পায় সেই প্রতিশোধ নেওয়ার কথা ভাবতে থাকে। ওই দেখো ওই বোর্ডটা, বোর্ডটা তো বেশ সাজানো দেখছি। হয়তো এখানেই উৎসব পালিত হবে। চলো দেখে গিয়ে। খেয়াল রাখবে ও যেন আবার ওখানে ছদ্মবেশে না থাকে। স্যার, হ্যাঁ ওই দেখুন স্যার, আমাদের অফিসাররা। স্যার দাঁড়িয়ে যান স্যার, আমাদের কাছে আসবেন না। কেন, কি হচ্ছে? তোমরা এতটা ঘাবড়ে আছো কেন? কি হয়েছে বলো। কি এসিপি, কেমন লাগলো? আরে তুমি? হ্যাঁ আমি জুঙ্গার। জুঙ্গার। ব্যাস, আর একটু পরেই এই বোটটা চৌচির হয়ে যাবে আর তোমরা সবাই ভগবানের কাছে পৌঁছে যাবে। আমার দিকে এগোস না, না হলে বোমের রিমোট কন্ট্রোলে বোতামটা টিপে দেবো। তোমার শত্রুতা সিআইডির সঙ্গে, আর সিআইডির লোক তোমাদের সামনে দাঁড়িয়ে, কিন্তু নিষ্পাপ লোকগুলোকে যেতে দাও এখান থেকে। লেজ পুড়েছে তবুও লাফিয়ে যাচ্ছিস, মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকে সাহসিকতার কথা বলছিস? এই জুঙ্গার, সিআইডির শরীরে যে রক্ত বইছে না, সেটা শিরায় শিরায় বীরের পরিচয় দেয়, বুঝেছিস? তোর মতো কাপুরুষ কি বুঝবে? আমাদের প্রতিশোধ নিতে গিয়ে তুই এই নিরীহ লোকেদের প্রাণ নিবি? আপনারা সবাই এখান থেকে যান, বেরিয়ে পড়ুন। চলো 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 চলো। কেউ এখান থেকে বাইরে যাবে না, এদের সবার লাশ এখান থেকে বাইরে যাবে। তুই কি মনে করেছিস এতগুলো অপরাধ করার পরেও তুই আমাদের হাত থেকে নিস্তার পেয়ে যাবি? আমি তো মরবই, কিন্তু আমার মরার আগে তোদের এই 4 অফিসারকে ভগবানের কাছে পাঠিয়ে দেব। ঘর দেখা। জুঙ্গার, খুব বড় ভুল করছিস তুই, খুব বড় ভুল করছিস। বোম সিআইডির এত কাছেই, আর সিআইডি কোথায় কোথায় সেটা খুঁজছে। জুঙ্গার, খুব বড় ভুল করছিস কিন্তু তুই। এসিপি, এই 4 জনকে যদি বাঁচাতে পারিস তাহলে বাঁচিয়ে নে। রিমোট ওখানে আমার লোকের কাছে। আমি যাচ্ছি। স্বাধীনতার শুভেচ্ছা, বিদায়। জুঙ্গার, এত তাড়াতাড়ি বিদায় জানাবি? হ্যাঁ, ওদিকে দেখ তোর রিমোট। যাচ্ছিস কোথায়? হ্যাঁ, এদিকে কোথায়? ওই দিকে যা। কোথায় পলাচ্ছিস? এবার তোদের খেলা শেষ। এই দেখ, মাত্র 6 সেকেন্ড আছে তোদের কাছে। 6, 5, 4, 3, 2।
আসুন আমরা সবাই আজকে আবার গর্ব করে বলছি, ভারত মাতা কি জয়। এরকম সমস্যা আমাদের দেশে রয়েছে, এমন কোন দেশে সমস্যা নেই, কিন্তু আমাদের এটা কর্তব্য যে আমরা আমাদের দেশকে রক্ষা করব, তাকে স্বর্গ তৈরি করব। এই দেশের সমস্ত নাগরিক গর্বের সঙ্গে বলবে, আনন্দের সাথে বলবে যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর এই তেরঙ্গাকে দেখছেন আপনারা, এটা শুধুমাত্র 3টে রং নয়, সাহস, শান্তি আর সমৃদ্ধির প্রতীক। আর যখনই কোনো শয়তানের দিকে চোখ তুলে তাকায়, তখন তার সব চিহ্ন এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হয়। আর আপনারাও সমান অংশীদার এই দেশের উন্নতির জন্য, যেমন অন্যরা সবাই। আপনাদের সবাইকে নিয়েই তো এই দেশ। এই ভারতবর্ষ শুধু একটা ভূখণ্ড মাত্রই নয়, আপনারা আছেন তাই এই দেশ আছে। আসল স্বাধীনতা তো সেটাই, যখন মাথা উঁচু করে বাঁচা যায় আর প্রাণে থাকে না ভয়। আর যতদিন সিআইডি আপনাদের পাশে আছে, ততদিন পর্যন্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের সিআইডির সবাইকে অনেক ধন্যবাদ আমাদের স্বাধীনতার অর্থ বোঝানোর জন্য। তাহলে আসুন আমরা এই ত্রিরঙ্গা পতাকাকে স্যালুট জানাই।